আসসালামু আলাইকুম। আরও একটি শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট তথ্যে সবাইকে স্বাগত। ইতিমধ্যে সিলেট বিভাগের 3টি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। সেগুলো হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, আলিম শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশে যে কয়টি রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা প্রশ্ন হয়ে থাকে, কিন্তু আলিম ও কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে 2টি। সেখানে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র হয়ে থাকে, অর্থাৎ সারা দেশে একই প্রশ্নপত্র হয়ে থাকে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে অনেকেই ধোঁয়াশায় পড়ে গেছেন, অর্থাৎ বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা, যে আসলে আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কোন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি আমি ক্লিয়ার করছি। এর আগে বলিনি যে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই 4 সেট প্রশ্ন তৈরি করা হয়, যেখানে 2 সেট প্রশ্ন ছাপানো হয় এবং বাকি 2 সেট প্রশ্ন ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া হয়। যদি কোনো সমস্যা হয়ে থাকে তারপরে বাকি প্রশ্নগুলো ছাপিয়ে তা থেকে সমাধান করা হয়। বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোতে এইচএসসি ও সমমান পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী এ সময় এইচএসসির 4টি, আলিমের 5টি এবং কারিগরি পরীক্ষার্থীদের 6টি পরীক্ষা হওয়ার কথা ছিল। সিদ্ধান্ত অনুযায়ী সিলেট বিভাগের পরীক্ষার্থীদের এসব পরীক্ষা রুটিন অনুযায়ী হবে। এর মধ্যে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের সঙ্গে অন্য 8টি বোর্ডের প্রশ্নপত্রে মিল না থাকায় কোনো ঝামেলা নেই। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর সাথে বাকি যে 8টি শিক্ষা বোর্ড রয়েছে তাদের সাথে মিল নেই, সেহেতু এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু প্রশ্নপত্র নিয়ে বিপত্তিতে পড়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। সারা দেশে আলিম শিক্ষার্থীরা মাদ্রাসা বোর্ডের অধীনে, আবার সারা দেশের এইচএসসি অর্থাৎ কারিগরি এইচএসসি, কারিগরিতে যারা এইচএসসি তারাও কিন্তু একটি বোর্ডের অধীনে, অর্থাৎ কারিগরি বোর্ডের অধীনে। তাহলে এই 2টি শিক্ষা বোর্ডে যারা পরীক্ষা দেবেন বা পরীক্ষা দিবে তারা কিন্তু একটা সমস্যায় বা চিন্তায় পড়ে গিয়েছে যে তাদের আসলে কোন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। 2টি বোর্ড স্বতন্ত্র হওয়ায় দেশের কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বা স্থানীয় নির্বাচন সহ যে কোনো কারণে পরীক্ষা স্থগিত করতে হলে সারা দেশে তা স্থগিত হয়। গত বছরও 2023 চট্টগ্রামে বন্যার কারণে সারা দেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল। তবে এবার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শুধু সিলেট বিভাগের বন্যা কবলিত জেলাগুলোতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। সিলেট বিভাগের জেলাগুলো বাদে সারা দেশের আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা ধোঁয়াশায় পড়েছেন। সিলেটে স্থগিত পরীক্ষা কোন প্রশ্নপত্রে নেওয়া হবে তা জানতে উদ্গ্রীব তারা। মাদ্রাসা ও কারিগরি বোর্ড সূত্র বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর নতুন করে প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু করেছে এই 2টি বোর্ড। যে 2 সেট প্রশ্নপত্র ছাপানো হয়েছে সেগুলো বাদে অন্য 2 সেটের প্রশ্নপত্র সিলেটের জেলাগুলোর জন্য ছাপানো হতে পারে। জানতে চাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন উল হক জাগো নিউজকে বলেন, আমরা 4 সেট প্রশ্নপত্র তৈরি করি। এর মধ্যে 2 সেট ছাপানো হয়, বাকি 2 সেট সংরক্ষিত থাকে। আমি আগেই বলেছিলাম যে 4 সেট প্রশ্ন তৈরি করা হয়, এর ভিতরে 2 সেট প্রশ্ন ছাপানো থাকে এবং বাকি 2 সেট সংরক্ষণ করা হয়। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে
2 সেট দিয়ে সমস্যা সমাধান করা হয়। সিলেটে যখন আমরা স্থগিত পরীক্ষাগুলো নেব তখন ওই 2 সেট থেকে পরীক্ষা নেওয়া হবে। 2 ধরনের প্রশ্নপত্রের পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন কিনা এমন প্রশ্ন তিনি বলেন। 4 সেট প্রশ্ন প্রণয়ন করা হলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই প্রশ্ন থাকে, অর্থাৎ একই অধ্যায় থেকে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসতে পারে। খুব বেশি তফাৎ হবে না বলে আশা করা যায়। আশা করি কেউ বৈষম্যের শিকার হবে না। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে একই কথা জানিয়েছেন। তিনি জাগো নিউজকে বলেন চট্টগ্রামের প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বছর সারা দেশে আলিম পরীক্ষা স্থগিত হয়েছিল, এবার কিন্তু সেটা হচ্ছে না। এই সিদ্ধান্তটা মন্ত্রণালয়ের। যে সিদ্ধান্ত হয়েছে সেটা বাস্তবায়ন করি আমরা। নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে আমরা স্থগিত পরীক্ষা নেব। কারিগরি শাখায় তোমরা যারা আছো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমি আবার সংক্ষেপে বুঝিয়ে যাচ্ছি। আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে 2টি সারা বাংলাদেশে, অর্থাৎ সারা বাংলাদেশের জন্য মাত্র 2টি শিক্ষা বোর্ড রয়েছে, একটি আলিম এবং একটি কারিগরির জন্য, অর্থাৎ কারিগরি এইচএসসি। যেখানে মাত্র 2টি বোর্ড, অবশ্যই সারা বাংলাদেশে এই 2টি শিক্ষা বোর্ডের একই প্রশ্ন হয়ে থাকে। তাহলে কোনো একটা বিভাগের বা কোনো একটা অঞ্চলের পরীক্ষা স্থগিত করতে হলে সারা দেশের পরীক্ষা স্থগিত করার দরকার পড়ে, যেটা আমরা চিটাগাঙে যখন বন্যা হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এবছর শিক্ষা মন্ত্রণালয় ভিন্ন একটি সিদ্ধান্ত নিয়েছে, ভিন্ন একটি পথ অর্থাৎ উপায় অবলম্বন করেছে, যেখানে প্রত্যেকটা বোর্ডের জন্য 4টি সেট অর্থাৎ প্রশ্নের সেট করা হয়ে থাকে, যেখানে 2টি সেট ছাপানো হয় এবং বাকি 2টি সেটের প্রশ্নপত্র ব্যাকআপ রাখা হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে বাকি 2টি প্রশ্ন দিয়ে কাজ চালানো হয়। এখানে 2টি প্রশ্নপত্র যে ছাপানো হয়েছে, 2টি সেট, সেই সেট দুটি সারা বাংলাদেশের জন্য ব্যবহার করা হবে এবং যে 2টি সেট ব্যাকআপ রয়েছে সে সেট 2টি থেকে পরবর্তীতে সিলেটি বিভাগে পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। সেক্ষেত্রে প্রশ্নপত্রের ওইরকম বৈষম্য হবে না, অর্থাৎ একই অধ্যায় থেকে ভিন্ন প্রশ্ন থাকবে এরকম। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যে কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।